হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুন্দরবন ব্লগ। আজকে সুন্দরবনের করমজলে চলে আসছি আমরা সবাই বেড়াতে। যেহেতু ফ্রাইডে, যার কারণে এখানে শত শত বোট ছিল, আর বোটগুলো এত বেশি কালারফুল দেখে আসলে ভীষণ ভালো লাগছিল। করমজলে তো নামলাম আমরা, আর নামার পরে আফিফের মন খারাপ, কারণ বোটে ওর যে বন্ধু ছিল সে হচ্ছে গিয়ে ওকে রেখে চলে গেছে। করমজলে ঢোকার পরে তাদের যে ভিউ, গেটের যে সৌন্দর্য এবং অনেক সুন্দর করে বিভিন্ন পশু পাখি বানিয়ে রাখছে, এই জিনিসগুলো অনেক ভাল লাগছে দেখতে। আর আবরার তো প্রথমে এগুলো রিয়েল মনে করছে, তো ঢোকার পরে যখন দেখছে যে না এগুলো রিয়েল না, তখন হচ্ছে গিয়ে সে আর কি বুঝতে পারছে। প্রথমে দেখে মনে হচ্ছিল একদম রিয়েল। তুমি কি খাও? এটা খাও। খুশি হয়েছে এবার? আফিফ খাবা না এটা? খাবা না? মজা আফিফ? অনেক বেশি মজা। অনেক বেশি মজা? মজা আবরা? কেমন মজা? অনেক অনেক। আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি কেমন। কেমন? মজা। বোট থেকে নেমে আইসক্রিম দেখে আবরার আফিফের বায়না, তার আইসক্রিম খাবে। আবরার তো নাছুর বান্দা, আইসক্রিম না খেয়ে সে কোথাও যাবে না। পরে ওদের আইসক্রিম কিনে দিলাম। এই দেখো, এখানে শত শত হরিণ, মানে খুবই ভালো লাগছিল দেখে। বিভিন্ন জাতের হরিণ আছে। আসে হরিণ থেকে। এই দেখো কত বড় কুমির। আবরা দেখেন, উঁচু করো। কুমির দেখছে? কুমির দেখছো? কত বড় কুমির আবরার দেখছো? ওপরে সারা শরীরে মাটি মেখে রাখছে। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চা কুমির এগুলা। এগুলা হচ্ছে আবরার আর আবরারের বন্ধু সব, না? এগুলা হচ্ছে আবরার আর আবরারের সব ছোট ছোট বন্ধু। হ্যাঁ, এখানে বেশিরভাগই হচ্ছে হরিণ আর হচ্ছে কুমিরই দেখা যাবে গেলে, মানে অনেকটা চিড়িয়াখানার মতো আপনি একটা ফিল পাবেন। বাচ্চাগুলা কই? আমরা একটু পরে ওয়াচ টাওয়ারে উঠবো, তার পাশে হচ্ছে আমরা এখানে আসলাম। এই জায়গাটায় অবশ্য মানে হাতের কাজের কিছু প্রোডাক্ট আছে যেগুলো তারা নিজেরা তৈরি করে এবং সেল করে, তো সেগুলোই দেখতে গিয়েছিলাম। ভাবলাম যে মেমোরি হিসেবে একটা নিয়ে নিই, বাট তাদের কালেকশন খুবই কম ছিল, সেই জন্য ওরকম একটা ভালো লাগছিল না। অল্প কয়েকটা কালেকশন ছিল, তো অন্য সময় নাকি আরও কালেকশন থাকে। তো যাই হোক, এরপরে আমরা ওয়াচ টাওয়ারের এদিকে চলে আসলাম। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর কি, নাম হচ্ছে কুমির টাওয়ার। কিন্তু এখন 5 তলায় উঠতে ইচ্ছা করতেছে না আমার, একদম সিঁড়ি দিয়ে এত উপরে উঠতে ইচ্ছা করতেছে না। কিন্তু আসছি, আর কবে আবার আসবো, সেই জন্য ভাবলাম উঠি, দেখে আসি, আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। যারা হচ্ছে সরাসরি দেখতে পারেন নাই, তারা ভিডিওতে দেখে ফেলবেন। ওয়াচ টাওয়ারে উঠে আমি হাঁপাই গেছি, তারা বিন্দাস, আর এরে বসে দিয়ে বেঁধে রাখতে পারতেছে না। কি যে অবস্থা, এত দুষ্টামি করতেছে, বাট মজা করতেছে। বাবা তো ছাড়ো, আমার কাছে মনে হয় ওয়াচ টাওয়ারের এই বাহুল রাইডটা আরো শক্ত করে দেওয়া উচিত, বড়দের জন্য, ঠিক না? একেবারে এই দেখো, মানে কয়েকদিন দিলে ছুটে পড়ে যেতে পারে কেউ শক্তভাবে বড় দিলে, খুবই রিস্ক। উপর থেকে মাশাআল্লাহ ভিউটা অনেক সুন্দর। ওই যে ওইখানে বোটগুলো সব সারি সারি হয়ে আছে। আমাদের বোট এখানেই আছে বাবা। আর এই হচ্ছে গিয়ে করমজল, অনেক বড় এরিয়া, এতটা তো আসলে ঘোরা সম্ভব না।
অনেক সময় নিয়ে আসতে হবে তাহলে। আর এই যে এই পাশে হচ্ছে সুন্দরবন, পুরোটাই সুন্দরবন। আসলে ঘুরতে না বের হলে আপনি বুঝবেন না যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর, আর সেই সাথে আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর। চল আমরা চলে যাই, চলো। ভর দুপুরবেলা চুল ছেড়ে একদম বট গাছের নিচে ঘুরতেছি আর গুনগুন করে গান গাচ্ছি। পরে হঠাৎ মনে হলো যে গাছে যদি ভূত পেতনি থাকে তাহলে আমার কি হবে, তাই তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। এখানে কি কুমির আছে? ও এখানে মানে ওপেন প্লেসে রাখে, সেই জন্য বলছে কুমির হইতে সাবধান। ওই যে বাচ্চা, বড় কই? গরম জলে খুব সুন্দর একটা ওয়াকওয়ে আছে, সেখানে আমরা যাব। আর এখানে কিন্তু প্রচুর বানর, মানে যেদিকে তাকাবেন শুধু বানর আর বানর। আবরার বানর ডাকতেছে, বলে আয় বানর আয়। এই যে নিচে 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 দেখো, নিচে নিচে আফিফ নিচে। তবে এখানে হাতে খাবার নিয়ে না যাওয়াই ভালো, কারণ বানর অনেক সময় মানে হামলা করে শুনেছি, তো সবাই বলছিল খাবার নিয়ে যায়েন না। আপনারা দেখো না, এই দেখো এটা কি, এই যে দেখছো তোমার এই সেলফি নে বান্দর। এখানকার মানুষজন তো ফোন বের করতেও না করছিল, কারণ বানর নাকি ফোনও নিয়ে যায় হাত থেকে কেড়ে। তো আমরা একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। ঘোরার জায়গাগুলোতে আসলে বন্ধের দিন বাদে গেলে বেশি ভালো হয়, বিশেষ করে শুক্রবারে যদি যান তাহলে একেবারে 12টা বেজে যাবে, কারণ এত এত মানুষ থাকে। কিন্তু শুক্রবার ছাড়া আমাদের তো যাওয়া পসিবল হয় না। দেখো দেখো, এটা হচ্ছে আবরার, এটা হচ্ছে আবরারের আম্মু। না ওইটা হচ্ছে আবরার, ওইটা হচ্ছে নেয় না খামুনি খামুনি। এই হচ্ছে সুন্দরী গাছ, যেই গাছের নামে হচ্ছে গিয়ে সুন্দরবনের নামকরণ করা হয়েছে, সুন্দরবন। তাই না? আমি কি ভুল বললাম? আমি জানি না। আচ্ছা ভুল বললে আপনারা তো আসেনি, সবাই সংশোধন করে দিবেন। এই জায়গাগুলোতে আসলে তাদের অনেক ভালো লাগবে যারা হচ্ছে গাছপালা পছন্দ করে, প্রকৃতি পছন্দ করে তাদের। কিন্তু যারা গাছপালা পছন্দ করে না বা ন্যাচারাল কোনো কিছু পছন্দ করে না, তাদের সেরকম একটা ভালো লাগবে না। আমাদের ইচ্ছা ছিল আমরা আরো একটু ঘুরবো, ভিতরে যাবো, হাঁটবো, কিন্তু এই যে দেখেন বাচ্চাটা ঘুমাই গেছে, তো ওকে এখন কোলে নিয়ে হাঁটা আসলে পসিবল না, ওর জন্য কষ্ট হয়ে যাবে। নাইলে ও সজাগ থাকলে হাঁটতো, ঘুরতো আমাদের সাথে, কারণ আমার বাচ্চা দুটোটার একটাও হচ্ছে গিয়ে কি বলে কোলে ওঠার জন্য ঘ্যান ঘ্যান করে না, যদি তাদের ঘুম না পায় আর কি। কিন্তু এখন ঘুমায় গেছে। আজকে ওরাও সকালবেলা উঠছে, যদি ওদের ভাবছে যে ওদের ঘুম পাড়ায় রাখবো, পরে উঠাবো যাতে ওদের ঘুমটা ভালো হয়, কিন্তু ওরাও উঠে গেছে, আমরা উঠে গেছি, ওরাও উঠে গেছে, তো সেই জন্য এখন ঘুমায় গেছে আর কি। আর প্রচুর মানে এত দুষ্টামি করছে, ক্লান্ত তো একটু হবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে বের হই। আর আজকে হচ্ছে ফ্রাইডে, সেই জন্য ভয়াবহ অবস্থা। ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে ফ্রাইডে বাদ দিয়ে গেলে, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বাদ দিয়ে গেলে ভালো হয়, কিন্তু আমরা টাইম মিলাতে পারিনি, সেই জন্যই এই টাইমে আসা আর কি। এই দেখেন কি পরিমাণ মানুষ। ভালো হবে কোনটা সেগুলো দেন, এগুলো এত বড় কাঠবাদাম তো কখনো খাই না। এটা ভালো হবে না? ধরো বাবা। ও অনেকগুলো তো, এটার 2টা লেয়ার ফালাই খাইতে হয় স্যার। কিভাবে? আমার জীবনও খাইনি ফার্স্ট। এইটাও ফালাবেন, হলুদটাও ফালাবেন, ভিতরে একটা সাদা থাকে। তো ফালামু কোন না খামু কোন? এটা কোন কাম করলা কোন? মাঝখান দিয়ে একটা কামড় দেবেন, শর্টকাট পদ্ধতি। এই যে এত সময় আছে? আগে কইবে না? এই 20 টাকার বাদাম খায়া অভিজ্ঞতা করো। কেমন? কত অভিজ্ঞতা? তাও যে গোল ফলের থেকে ভালো। এই সুন্দরী ফল বলতেছে, কি ফল জানো? কাঠবাদাম। কাঠবাদাম এর আগে কখনো খাই নাই, এত বড় কাঠবাদাম, তাই টেস্ট ভাবলাম যে একবার তো করাই যায়, কিন্তু একদমই মজা না। আপনার ভিডিও দেখলে খায়েন না, তখন ওইটা খাওয়ার পরে আবার মুখ ভালো করার জন্য অন্য কিছু খাইতে হবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো ওইটার সাথে একসাথে প্যাকেট করে নিছে, কারণ একটা মুখে দিয়ে অবস্থা খারাপ, কিন্তু 30 টাকাতে কিনছে, 30 টাকার একটা মায়া আছে না। এটা হয়তো যাওয়ার সময় বোটা সবাই একটা একটা করে খাওয়াবো, পয়সা উসুল হয়ে যাবে, আর সবার মুখ খারাপ হয়ে যাবে, মুখের টেস্ট নষ্ট হয়ে যাবে, মনে মনে তোমার বকবে। ওইখানে কি যেন আছে, ডলফিন আছে মনে হয়, যত মানুষ দেখতেছে, চলো দেখি। বাংলাদেশে তুমি
আবরার যেহেতু ঘুমিয়ে গেছে, ওকে কোলে নিয়ে আসলে এত এত জায়গা ঘোরা সম্ভব না, সেই জন্য আমরা একটু রেস্টই করছিলাম, না হলে আবরারের আব্বুর অনেক বেশি কষ্ট হয়ে যাবে। হরিণগুলো দেখেই বেশি ভাল লাগে। এই হরিণের শিংগুলো এত সুন্দর, উপরে একটা ভেলভেটি ফিনিশ দেয়া, আর কয়েকটা নর্মাল, আর কয়েকটাই প্রথম দেখলাম এরকম মানে শিংয়ের উপর দিকে মানে মখমল কাপড় যেরকম না ওরকম। আমি কাছে আসছিল পর ধরছিলাম, আর কয়েকটা নর্মাল। আমি কাছে গেলে আপনাকে দেখাইতেছি, দাঁড়া, আপনারাও বলবেন। দুইটা হয়তো দুই জাতের যতটুকু মনে হয়। এই যে এটাই দেখো, একেবারে এই যে শিংগুলো ভেলভেটের মতো, আর এইটারটা নর্মাল। এখানে খাবারের কিছু আছে যে হরিণ খাবে বাবা? এগুলো কত করে? 5 টাকা। এক মোড়ে 5 টাকা, 5 মোড়ে না এটা নাও, এটা আমরা খাওয়াবো। হরিণ এটা খাবে। খাবে আঙ্কেল, খাবে? নেন না, নিয়ে দেন। আসবে, দাঁড়াও। হ্যাঁ, এটা হাত আগায় দাও, এটা হাত আগায় দাও, ভয় পেও না। সবগুলো খেয়ে ফেলছে। আবরার এই জিনিসটা খুব এনজয় করতো, বাট ছেলেটা তো ঘুমায় গেছে। আগাও, সামনে আগাও, আরেকটু আগাও। হ্যাঁ, আরেকটা দাও, দূরের থেকে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার কাছে যাও। হ্যাঁ, আবার নাও। হ্যাঁ, এবার কাছে যাও। আমি খালি বারবার মনে করছিলাম, ইস আবরার যদি সজাগ থাকতো, ও কি পরিমাণ এনজয় করতো, মানে বলে বোঝানোর মতো না। আর আবরার একদম গভীর ঘুমিয়ে গেছে, ওকে ডাকলে এখন দেখা যাবে ঘুমটা নষ্ট হবে, তখন সারাদিন ঘ্যান ঘ্যান করবে, তো সেই জন্য আর ডাকিনি। ও একটু টায়ার্ড হয়ে গেছে আর কি। বড় করে দাও, দাও দাও। আবরার খুব মজা পাইতো, বলছি আবরার খাওয়াইতে পারলে মজা পাইতো, কিন্তু ঘুমায় গেছে একেবারে ভেলভেটের মতো। দাও দাও দাও, খাবার দাও। ধরতে দিতে দেয় না, চলে গেছে, খাওয়া শেষ, ওরা সাথে সাথে চলে গেছে। একটা কাঠবাদাম দেখি, দাঁড়াও আগে দেখি খায় নাকি, দেখি। না, খায় না। রোদে যেহেতু বোটের মধ্যে এসেছি, মাথা ব্যথা করতেছিল, ভাবছিলাম একটু মজা করে চা খাই, বাট একদমই পচা চা, মানে রেডিমিক্স চা ছিল, একদমই ভালো ছিল না। প্যাকেট দুধ দিয়ে না ড্যানিশ দিয়ে। আর এই লোক ছুটি নিয়ে ঘুরতে এসেও শান্তি নেই, মানে অফিসের কল একটু পরপর আসতেছে আর সেগুলো অ্যাটেন্ড করতেছে। খুলনা ঘুরতে এসে অনেক ভিউয়ার্স আপুদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। তো ওইভাবে কারোর সাথে ভিডিও করার আসলে সুযোগ হয়নি। তো এখানে খেলনা আর বিভিন্ন আইটেমের একটা দোকান ছিল, মানে 2-1টা দোকান মনে হয় ছিল। তো ভাবলাম এখান থেকে কিছু কেনা যায় কিনা, সবই কমন জিনিস, আনকমন সেরকম কিছু ছিল না। তারপরও দেখছিলাম আফিফ হচ্ছে কমন টাইপের যে বাস খেলনা আছে ওগুলোই নিতে চাচ্ছে, আমি ভাবছিলাম যে অন্য কিছু একটা নেই, ডিফারেন্ট কিছু। কুমির দেখবা? এটা নিবা? কাঠের এই আইটেমগুলোই না অনেক সুন্দর লাগছিল, কিন্তু আফিফ নিতে কোনোভাবেই রাজি না। এটা সুন্দর, কাঠ বিড়ালি, বাবু আসতে বাড়া লাগছে, কাঠের বানানো। বড় শিপ যাচ্ছে একটা, ওই যে। তো বোট থেকে নামিয়ে গরম জলে 40 মিনিট বা 50 মিনিটের মতো সময় দেয়, বাট এরিয়াটা কিন্তু অনেক বড়। তো আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এখন বোটে উঠে যাব। একে তো শীতকাল, আর আরেক হচ্ছে গিয়ে আজকে শুক্রবার, যার কারণে এই জায়গায় প্রচণ্ড রকমের ভিড়। তো অন্য টাইমে আসলে এতটা ভিড় থাকে না। একবার বর্ষাকালে সুন্দরবন আসার ইচ্ছা আছে। আমরা করমজল থেকে এখন ফিরে যাচ্ছি, আর যাব হচ্ছে মংলা ফেরিঘাটে, সেখান থেকে পরে বাসে করে আমরা ঢাকায় চলে যাব। আর এখান থেকে ফেরিঘাট পর্যন্ত যেতে মোটামুটি আধা ঘন্টার মতো আমাদের সময় লেগেছিল। সারাদিন তো তেমন একটা ঠান্ডা লাগেনি, বাট এখন এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, বিশেষ করে বাতাসটা। আর যাওয়ার সময় একদম নদীর মাঝখান দিয়ে যায়, মানে বিশাল বড় এক নদী, 3 মোহনা একসাথে, মানে একটু ভয় ভয়ও লাগে।
পাশের বোর্ডে গান ছেড়ে যাচ্ছিল, তাই সেই গানের সাথে সে একটু নাচলো, এই আর কি। আর এত ঠান্ডা লাগতেছিল, আমি সোয়েটার দিয়ে কান ঢেকে রাখছি, কারণ আমার সব ঠান্ডা হচ্ছে কানে। আপনি হচ্ছে বন্ধু পাইছেন একজন, আমার সুন্দর কানে দিল, আমার পড়া হয় নাই, সেজন্য এটা খুঁজে খুঁজে বের করতেছি। বের করে কি করবো? তুমি তো পড়তেই দিলা না, তাড়াহুড়া করছো, এই জন্য ভুলে গেছি। আমি কই তাড়াহুড়া দিই? এখন পড়তে হবে, নাইলে হবে না। আমি পড়লাম, নাইলে আবার ট্যুরে থেকে পড়লাম নেই। এটা খোলো পড়ে। পছন্দের কানের দুলটা পরার কথা ভুলেই গিয়েছিলাম, তাই হঠাৎ মনে হয় সাথে সাথেই পরে নিলাম। আর ইয়াররিংটা বেশ সুন্দর লাগছিল। আমাদের দুইজনের মধ্যে অনেক অনেক কিছুর অমিল আছে, বাট ঘুরতে যাওয়া দুজনেই আমরা পছন্দ করি, এই দিক থেকে দুজনের প্রচণ্ড মিল। আবরার হচ্ছে নতুন একটা মামা বানিয়ে নিয়েছে, সারা রাস্তা সে মামার কাছেই থাকবে, মামার কোলে বসবে, মামার সাথে গল্প করবে, মামাকে খাওয়াবে, মামা তাকে খাওয়াবে, এই নিয়ে ব্যস্ত। আস্তে 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 আমরা বোর্ড থেকে মাত্র নামলাম, আর এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, আর সেই সাথে ঢাকা যাওয়ার বাসের টিকিট কাটতে হবে। তো আমরা বিএম লাইনের টিকিট কেটে নিলাম। এবার আর আসার সময় যে বাসে আমরা এসেছিলাম সেটার আর টিকিট কাটিনি। বারো তো ভাত ডাল সবজি টবজি নাই, আবার আসো। তখন প্রায় 3টার মতো বাজে, বেশি কোনো আইটেম ছিল না এখানে, ভাত ডাল একটা সবজি আর হচ্ছে গরুর মাংস নিয়েছিলাম। আর ভাইয়াকে দিয়ে দিব, আসো তাড়াতাড়ি আসো। আর ইরাবতী ইকো রিসোর্টেরই নতুন এটা হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা মংলা ফেরিঘাটেই পেয়ে যাবেন। তো এই রেস্টুরেন্টটাই সবচেয়ে সুন্দর মনে হলো, তাই এখানেই বসলাম খাওয়া দাওয়ার জন্য। এরপরে ভাবলাম যে একটু চা খেয়ে নেই, আর এখানে কিন্তু কাঁচা পাতি দিয়ে মানে গরম পানি ঢেলেই হচ্ছে সরাসরি চাটা বানায়, টেস্টটা একটু ডিফারেন্ট থাকে। ভাই কইতেছে ভাই হিট দিল করালিকার পাটি বেশি লাগে গেছে মানে আমি যে খাইতেছি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আমাদের হাতে এখন আরেকটু সময় আছে। বাস হচ্ছে গিয়ে 4টা থেকে, অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, হাতে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম আশেপাশে একটু হেঁটে হেঁটে ঘুরি আর কি। যদি এরকম দেখার কিছু নাই, দেখি সময় যদি ম্যানেজ করতে পারি তাহলে ইপিজেডের ওই দিকটা একটু যাব, এখনও শিওর বলতে পারতেছি না। তো আবার চলে গেছে হচ্ছে বাসে ব্যাগগুলো রাখতে, ও আসলে তারপরে যাবো আর কি। আসো না এদিকে। তো আমরা বাসে এসে বসছি, কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়ার কথা, দেখা যাক কি করে। আর এত বেশি টায়ার্ড লাগতেছে, এখন আর এনার্জি নেই। বাচ্চা কাচ্চা আমাদের 4 জনের একই অবস্থা, মনে হচ্ছে যে ঘুমায় যায়, মানে এরকম একটা ব্যাপার। ঘোরাঘুরি যতটা আরামের, ঠিক মানে দেখবেন যে ঘোরাঘুরি করতেও কিন্তু শরীরে এনার্জি থাকার দরকার হয়, মানে টায়ার্ড হয়ে যাবেন না হলে। আর সেই জন্যই না মানে বয়স থাকতে সুস্থ থাকতে অল্প অল্প করে সব জায়গায় ঘুরে ফেলা উচিত, কি কারণ পরবর্তীতে আপনারা হচ্ছে গিয়ে টাকা পয়সা হলেও বয়স হয়ে গেলে আর ঘুরতে পারবেন না। আর ওদিকে আবরার নাকি বাস চালাইতেছে, দেখুন আপনারা। কি অবস্থা? হয়েছে, চলো। খুলনার আমার ভিউয়ার্স অনেক আপুরাই বলেছিলেন খুলনা শহরে যাতে একটা মিট আপ রাখি, কিন্তু আমরা শহরে আর যাইনি, যাওয়া হয়নি আর কি। সেই জন্য এবারের মতো দেখা হলো না, ইনশাল্লাহ নেক্সট টাইম সময় নিয়ে আসবো, তখন আপনাদের সরাসরি। আমাদের
মামা পাইছে, সে মামার কাছে চলে গেছে। মানে এত ভক্ত হয়েছে কালকে রাত থেকে আর কি। ভাইয়ার আমাদের পাশের রুমে ছিল, তো এরপর থেকে ভাইয়াও বাচ্চাদের অনেক পছন্দ করে। আর ওদিকে আপনার তো আছে, মানে এমন জমছে এখন মামা ছাড়া সে কিছু বোঝে না, সেও ভাইয়া ছাড়া বোঝে না। এখন লম্বা একটা ঘুম দিতে হবে, আপনাদের সাথে একেবারে হচ্ছে যাত্রার বিরতি যেখানে দিবে ওখানে গিয়ে আবার দেখা হবে। এই ইয়ারিংটা সুন্দর লাগতেছে, দেখো সাদাগুলো, হ্যাঁ সাদাগুলো পরে ড্রেসের সাথে ওরকম মানায় না। আমার মনে ছিল না সাদাগুলো চেঞ্জ করবো, যে তাড়াহুড়া করে আর চেঞ্জ করা হয় না। তো ঠিক আছে, যাই, যাওয়া থাকি, আপনারাও সাথে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমাদের এই ঘোরাঘুরি দেখে অনেকের মনেই অনেক প্রশ্ন, যে সব কিছু যখন এত সুন্দরই আছে তাহলে ঝামেলাটা আসলে কোথায়, আগেই বা কেন এমনটা হলো। তো অনেকের কাছে অনেক রকম প্রশ্ন, যে এতদিন তাহলে কি নাটক করেছি কিনা। তো সবার প্রশ্নের উত্তর হয়তো বা আমি সবার মন মতো করে দিতে পারবো না, তবে উত্তর দেওয়ার সময় হলে ঠিকই দিব। যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। খারাপ সময়টা যেমন দেখিয়েছি, ভালো সময়টাও তেমন দেখিয়েছি। আসলে সব কিছুর পিছনেই না কারণ তো অবশ্যই থাকে, কারণ ছাড়া কোনো কিছুই কখনো হয় না। বিগত 6-7 বছর ধরে আপনাদের সাথে ডেইলি লাইফের ব্লগ শেয়ার করছি, সবসময় সুখের সময়গুলোই দেখিয়েছি। খারাপ সময়টা একটু যখন দেখিয়েছি তখন আপনাদের কাছে নাটক মনে হয়েছে, কারণ এখন আবার ভালো সময় কেন দেখাচ্ছি। কারণ তারা আসলে চেয়েছিল যে সবসময় খারাপ সময় দেখাই বা আরও বড় কোনো দুঃসংবাদ নিয়ে আমি হাজির হই। যাই হোক, এখন ভালো আছি, সেটা হয়তো অনেকের কাছেই ভালো লাগছে না। আমার বাস্তব জীবনে যেমন কিছু টক্সিক মানুষ ঢুকে গিয়েছিল, কিভাবে সুখের সংসারে অশান্তি করা যায় সেটার সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছে, তেমনি আসলে ভার্চুয়াল লাইফেও কিছু মানুষ আছে যারা আসলে খারাপ দেখতেই পছন্দ করে, বা খারাপ থেকে কোনো কিছু যদি ভালো হয়ে যায় সেটা তারা মেনে নিতে পারে না। নিজের অভিজ্ঞতা থেকে এখন এতটুকু বুঝতে পেরেছি যে আমি একা মানুষ, সবার মন মতো হয়ে চলতেও পারবো না, সবাইকে খুশি করতেও পারবো না। আর সবার মন মতো চলা বা সবাইকে খুশি করাটাও আমার দায়িত্ব না। দিন শেষে আমি আমারই, আর আমাকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র আমার। কারণ আমি ভালো থাকলে আমার বাচ্চা, আমার ফ্যামিলি, সবাইকে আমি ভালো রাখতে পারবো। যাই হোক, অনেক ঝড়ঝাপটা গিয়েছে আমার হাজব্যান্ডের উপর, আমার বাচ্চাদের উপর দিয়ে। সব ঝড়ঝাপটা পেরিয়ে এরকম একটা সুন্দর ট্যুরের আসলে আমাদের দরকার ছিল। আল্লাহ যা করে আসলে আমাদের ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ।